السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. দূরে ও কাছে দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, কুরবানির ধারাবাহিক আলোচনার আজকের দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা হলো কুরবানির ইতিহাস, অর্থাৎ সর্বপ্রথম কুরবানির ইতিহাস বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী, আপনি তাদেরকে পাঠ করে শুনান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বা আদমের দুই সন্তানের ঘটনা সত্য সহকারে সঠিকভাবে পাঠ করে শুনান। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয়ই কোরবানি পেশ করেছিলেন, তাদের উভয়ের থেকে একজনের কোরবানি কবুল করা হয়। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং অপরজনের কোরবানি কবুল করা হয় নাই। তারপরে ক্বালা লা আকুতুলান্নাক, যার কোরবানি কবুল হয় নাই অর্থাৎ কাবিল রাগে ক্রোধে হাবিলকে বলে ক্বালা লা আকুতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আর হাবিল কাবিলকে উদ্দেশ্য করে বলে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবলই মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু ব্যক্তিদের থেকেই কোরবানি কবুল করে থাকেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম যে কোরবানি, সেই কোরবানি হাবিল এবং কাবিলের মধ্যে সংঘটিত হয়েছে, যা উক্ত আয়াতে আমরা বুঝতে পারলাম। আমরা এই ঘটনা কম বেশি সবাই জানি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, তাদের যে সন্তান হতো সেই সন্তান, অর্থাৎ একসাথে দুই সন্তান, যমজ সন্তান হয়তো, একটি ছেলে একটি মেয়ে, এবং বিবাহের বিধান ছিল যে গর্ভে একসাথে যে সন্তান হইতো ছেলে মেয়ে, তাদের মধ্যে বিবাহ নিষেধ ছিল। কিন্তু প্রথম দুই সন্তান, অর্থাৎ প্রথম ছেলে মেয়ে পরের গর্ভের ছেলে মেয়ের সাথে বিবাহ হইতো। কিরকম? প্রথম গর্ভের মেয়ে পরের গর্ভের ছেলে, প্রথম গর্ভের ছেলে পরের গর্ভের মেয়ে, এইভাবে বিবাহের বিধান ছিল। কিন্তু বিরোধ বা সমস্যা দেখা দেয় যখন কাবিল এবং হাবিল জন্মগ্রহণ করেন। কাবিলের সাথে যার জন্মগ্রহণ হয় সেই ছিল সুশ্রী এবং সুন্দর ইকলিমা, আর হাবিলের সাথে যার জন্মগ্রহণ হয় সে ছিল লিউজা পুত্রী, বা মানে সুন্দর কম, অর্থাৎ অসুন্দর বা কালো। যার জন্য ওই কালো বা কুচ্ছ্রি দেখে কাবিল বিবাহে অমত বা অস্বীকার জানায়। এই বিরোধ বাঝে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের মধ্যে কোরবানি হয়। কোরবানির বিধান চলে আসে যে কোরবানি দেওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হইলে তিনি তাদেরকে কোরবানি পেশ করার জন্য আদেশ করেন। তখন আমরা জানি যে হাবিল তিনি পশুচারণ করতেন, আর কাবিল চাষাবাদ বা কৃষিকাজ করতেন। পশুচারণের হাবিল সর্বোৎকৃষ্ট মানের একটি পশু যথাস্থানে কোরবানির জন্য রেখে দিয়েছেন। আর কাবিল তার চাষা বা তার কৃষির নিম্নমানের কিছু সবজি যথাস্থানে রেখেছেন। আর ওই সময় কোরবানি কবুল হওয়ার বিধান ছিল, যার কোরবানি কবুল হবে তার কোরবানি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে সেটা পুড়িয়ে ছারখার করে দিত বা পুড়িয়ে দিত। পুড়িয়ে দিলেই কোরবানি কবুল হয়ে যেত। তো এরকম যথাস্থানে দুই ভাই রেখেছে, কিন্তু হাবিলের যে পশু সেটা আগুনে পুড়িয়ে আল্লাহ তাআলার হুকুমে আগুনে পুড়িয়ে দিয়েছেন। আর কাবিলের যে শস্য বা যে সে ফসল বা যে যা কিছু রেখেছিলেন তার চাষাবাদ থেকে, সেই সবজি সেরকমই রয়েছে, কোনো আগুনে পড়ে নাই। অর্থাৎ তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নাই। তখন সেই কাবিল রাগে ক্রোধে জিদে বলে ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আর যেই জিদ যেই কথা সেই কাজ তিনি করে থাকেন, সেই কাজ তিনি করেছেন। ঠিক হাবিল কাবিলকে হত্যা করেছেন।
এজন্য পৃথিবীতে যত হত্যা হবে সকল হত্যার একটা গুনাহ কাবিলের আমলনামায় যাবে। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এই হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি হাবিল কাবিলের মধ্যে হয়েছে।